ইন্দাসের বিভিন্ন এলাকা জলবন্দী, এখনো জলে ডুবে একাধিক রাস্তা, ভেঙে পড়েছে একাধিক কাঁচা বাড়ি। লাগাতার বৃষ্টিতে জমা জলে ও আশেপাশের একাধিক খালের জল পার উপচে বন্যা পরিস্থিতি তৈরি করল বাঁকুড়ার ইন্দাসে। ইন্দাস ব্লক জুড়ে বিভিন্ন জায়গা এখনো জলবন্দী। বেশ কয়েকটি রাস্তা এখনো জলের তলায় থাকায় রাস্তাগুলি দিয়ে যাতায়াত বন্ধ রয়েছে। এদিকে লাগাতার বৃষ্টিতে ইন্দাসে ভেঙে পড়েছে একাধিক কাঁচা বাড়ি। পরিস্থিতি মোকাবিলায় কোমর বেঁধে নেমেছে ব্লক প্রশাসন। বুধবার থেকে লাগাতার বৃষ্টিতে বাঁকুড়ার ইন্দাস ব্লকে বন্যা পরিস্থিতির ক্রমশই অবনতি ঘটছে। একদিকে জমা জল না সরায় আর অপরদিকে স্থানীয় দেবখালের জল ধুপার উপচে স্থানীয় এলাকায় প্রবেশ করায় শান্তাশ্রম সহ বেশ কিছু এলাকার মানুষ কার্যত জলবন্দী হয়ে পড়েছেন। শান্তাশ্রম থেকে ইন্দাস যাওয়ার রাস্তার একাংশে জমে রয়েছে প্রায় কোমর সমান জল, ফলে ওই রাস্তা দিয়ে যানবাহন যাতায়াত প্রায় বন্ধ। শিশুদের কোনো ক্রমে কোলে করে স্কুলে নিয়ে যাওয়া আসা করছেন স্থানীয় অভিভাবকেরা। একই অবস্থা শান্তাশ্রম থেকে করিসুন্ডা, গোবিন্দপুর থেকে ইন্দাস এবং আকুইয়ের রাস্তার। দেবখালের ওপর থাকা কজয়ে ডুবে থাকায় খাল পারাপার পুরোপুরি বন্ধ। এদিকে লাগাতার বৃষ্টিতে সারা জেলার পাশাপাশি ইন্দাস ব্লকের বিভিন্ন প্রান্তে মাটির বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি বাড়ি ইতিমধ্যেই ভেঙে পড়েছে। সব মিলিয়ে ভারী বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত ইন্দাসের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। পরিস্থিতি মোকাবিলায় কোমর বেঁধেছে স্থানীয় ব্লক প্রশাসন। প্রশাসনের তরফে ইতিমধ্যেই সর্বত্র যথেষ্ট পরিমাণ ত্রাণ মজুত রাখা হয়েছে। সতর্ক রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। সম্পূর্ণ ভেঙে পড়া বা ক্ষতিগ্রস্ত বাড়িগুলির তালিকা তৈরি করে ক্ষতিপূরণের জন্য তা পাঠানো হয়েছে জেলা প্রশাসনের কাছে। বাঁকুড়া ইন্দাস থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। জল কালকে রাত্রে এত বৃষ্টি হয়েছে যে এই জল যেটা হয়েছে সেই জল নিকাশের ব্যবস্থা সামনের দিকে একদমই নেই। তা এই জল উঠে যাওয়ার জন্যে স্কুলের ছেলে মেয়ে, রাস্তার জনগণ এই জলের দুর্ভোগে সারাদিন কাটাচ্ছে। আজকে স্কুলের ছেলে মেয়েরা জলে পেরিয়ে সব গেছে। তো এই জলের দুর্ভোগ প্রতি বছরই হয়। যখনই জল একটু সারা রাত ধরে বৃষ্টি বেশি হয়ে যায় তখনই তারপর দিন সকাল থেকে জল বয়ে আসে। ওই দিক থেকে বয় টয় মঙ্গলমার ওই সাইড থেকে জল সব ভেসে ভেসে আসছে, এইদিকে সব বয়ে যাচ্ছে। হ্যাঁ, জল ওই সামনে যে ক্যানেলটা আছে ওই ক্যানেলটা নিকাশি সেরকম ভাবে নেই। ওইটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এই দুর্ভোগটা হয় না। জল পেরিয়ে পোস্ট হয়ে যেতে হচ্ছে। তো রয়েছে, একটা বয়েজ স্কুল রয়েছে, একটা গার্লস স্কুল রয়েছে। এর সব ছেলে মেয়েরা সব এই জলের উপর দিয়েই দুর্ভোগ করে যাচ্ছে। তাই জল নিকাশির ব্যবস্থা না থাকার জন্যেই আজকে এই পরিস্থিতি। জল নিকাশির ব্যবস্থাটা যাতে ঠিকঠাক হয় তার জন্য একটু সাধারণ মানুষের জন্য একটু দেখতে হবে। এই পোস্ট অফিসে আসছে মানুষ, জল পেরিয়ে পোস্ট অফিস যাচ্ছে। এই যে আমাদের দোকানের সামনে এত জল, কোনো কাস্টমার আসছে না, রুজি রোজগার বন্ধ, এইসব নানা রকম দুর্ভোগ চলছে। এখন চাইছে এই জল নিকাশির ব্যবস্থাটা যেন একটু ভালো হয়ে যায়। এর জন্যে যেন একটু দেখভাল করে, খালি আমাদের শুরু হয় একটু, নাহলে প্রতি বছরই এরকম জল দুর্ভোগ। আমার নাম তপন কুমার ভুঁই। হ্যাঁ, আমার এখানে একটা ছোট্ট পানের দোকান আছে। রাত্রি 1:30টার সময় 1:30 মিনিটে হঠাৎ একটা বাড়ি থেকে শব্দ পেলাম। দিয়ে শব্দ পাওয়ার পরে ছুটে বেরিয়ে আসি। বেরিয়ে এসে দেখি যে ওর গোয়ালটা, মাটির গোয়াল ছিল পাশে ভাস্কর দত্ত, সেই গোয়ালটি আমার একচালা এডবাস্টার পাকা পাঁচির ছিল, সেখান থেকে এক চাল নামানো ছিল। সেই ওর দোতলা গোয়াল, মানে মাটির দোতলা গোয়াল, ওপরে কোটা ছিল। সেইখানটা দীর্ঘদিন ধরে ওটা গোয়াল ঘর, বসবাসের ঘর নয়, গোয়াল ঘরই ছিল। কিন্তু গোয়ালের ভেতরে গরু থাকতো না, গরু থাকতো ওর চালাতে। আর ওই গোয়ালটি কর্কেট যে কোনা বলে যেগুলোকে, সেই কোনাগুলি উড়ে যায় অনেকদিন ধরেই, এই 2 বছর ধরে। আমি বারে বারে বলি যে কোনাগুলোকে পাল্টি দাও বা গোয়ালটা যা কিছু ব্যবস্থা করতো। মানে তো গোয়ালটা ব্যবহার করো না, তাহলে গোয়ালটা যা কিছু করো, তাহলে তো আমাদের গোয়ালের উপরে পড়ে যাবে। এই করবো করবো করে না, দিয়ে হঠাৎ করে কাল রাত্রিবেলাতে পড়ে গেল। 3টে গরু চাপা গিয়েছিল, একটাকে কোনোভাবে বাঁচাতে পেরেছি, আর 2টো সঙ্গে সঙ্গেই, ও 2টো একদম স্পট ডেথ। মানে ওই অন্যজনের গোয়াল ভেঙে আমাদের গরুর চালার উপরে পড়েছে। বারবার তাদের কাছ থেকে বলেছিলেন? বারবার তাদেরকে বলেছি, বলার পরেতেও ও কোনো রকম কোনো কিছু গ্রাহ্য করেনি। এই করবোই বলে, কিন্তু করেনি। কি কারণে ভেঙে পড়লো বলতে কি, ওই কোনাচিগুলো থাকেনি, মাটির গোয়াল, আর কোনাগুলো থাকেনি, ওদের এডবাস্টার মাঝের কোনাগুলো থাকেনি। দীর্ঘদিন ধরে, এবছর তো বর্ষায় প্রচুর বৃষ্টি, সেই ফাটে ফাটে জল ঢুকে গেছে, দিয়ে উত্তর দিকে দেয়ালটা পড়ে গেছে।
কটা প্রাণী গেছে, মারা গেছে? দুটো প্রাণী মারা গেছে আর একটা আহত হয়েছে, সেটা ট্রিটমেন্ট চলছে। 3টি দোদালো গাই। আপনার নাম? আমার নাম শ্যামলেন্দু সাম। এটা কোন জায়গা? এটা হচ্ছে ইন্দাস ব্লকের খাররা গ্রাম। আর যার গোয়ালটা ভেঙে পড়ে আপনার ক্ষতি হয়েছে তার বাড়ি হচ্ছে ভাস্কর দত্ত, তার নাম ভাস্কর দত্ত, তার এই খাররা গ্রামই বাড়ি। গতকাল রাতে ইন্দাসে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং স্বাভাবিকের থেকে অনেক বেশি মাত্রায় বৃষ্টিপাত হয় এবং আমরা দেখতে পাচ্ছি মানে পুরো পশ্চিমবঙ্গ জুড়েই এবছর খুব ভারী বর্ষা এবং বৃষ্টি নাগাড়ে হয়ে যাচ্ছে, মানে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে। প্রায় 1-1.5 মাস ধরে আমরা বৃষ্টি দেখছি, যার ফলে বিভিন্ন জায়গায় আমাদের ওয়াটার লগিং হয়েছে। কিছু কিছু জায়গায় এমন জায়গায় জল জমে গেছে আমাদের, যেমন শান্তাশ্রমের ওখানে। কিছু কিছু আমাদের ক্যানেলের উপর দিয়ে জল ওভারফ্লোয়িং হচ্ছে, সেখানে আমরা পুলিশকে দিয়ে আমরা সেখানে ট্রাফিক আপাতত ক্লোজ করে রেখেছি। কিছু কিছু জায়গায় আমাদের 2-1টা জায়গায় আমরা দেখেছি স্কুলে যাওয়ার আগেটাই আমাদের জল জমে গেছে, যার ফলে সমস্যা হচ্ছে। কিন্তু স্থানীয় এলাকাবাসী লোক সহযোগিতা করে তারা জলটাকে পাস করার জন্য, পুকুরের জলটাকে পাস করার জন্য তারা খাল কেটে সেটাকে সহযোগিতা করছে। এবং যেটা সব থেকে ব্যাপার, কিছু কিছু মাটির বাড়ি এই টানা নাগাড়ে বৃষ্টির জন্য কিন্তু মাটির বাড়িগুলো কিন্তু ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলো ভেঙে পড়ার একটা চান্সেস আছে এবং কিছু বাড়ি অলরেডি ভেঙেও গেছে। সেগুলো আমরা রিপোর্ট করে আমরা যেগুলো গভর্নমেন্টের যে ক্ষতিপূরণ, যেগুলো ফুল ড্যামেজ, সেগুলোর জন্য আমরা প্রপোজাল অলরেডি পাঠিয়ে দিচ্ছি আমাদের বিপর্যয় ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। এবং আমাদের টিমকে অ্যালার্ট করা আছে যে যদি কোথাও সেরকম ঘটনা ঘটে আমরা যেন সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছাতে পারি। আমরা রিলিফ যেটা ডিস্ট্রিবিউশন করার সেটা আমরা, যেটা আমাদের গভর্নমেন্টের নির্দেশ আছে, আমরা রিলিফ ডিস্ট্রিবিউশন করে যাচ্ছি। ডিজাস্টার কিট আমরা দিচ্ছি যেখানে আমাদের যেখানে যেখানে দরকার। এছাড়াও গভর্নমেন্টের যে যে রিলিফ আইটেমসগুলো আছে সেগুলো আমরা যেখানে যেখানে দরকার আমরা বিলি করছি।